ওয়েলকাম ফ্রেন্ড, আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি এবং নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইংরেজি থেকে বাংলায় কয়েকটা বাক্য অর্থাৎ প্রভার্বস, নীতিবাক্য নিয়ে আলোচনা করব, যেগুলোর হয়তো আমরা হুবহু যদি আমরা শব্দানুবাদ করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কিছু নীতিবাক্য বা নীতিকথা যেভাবে আমাদের পূর্বপুরুষরা বলে যান বা শুনি আমরা, বা ইংরেজি গ্রামার বা বাংলা ব্যাকরণে কিছু নীতিবাক্য আছে, সেই নীতিবাক্যগুলোকে কিভাবে আমরা চিনতে পারবো যে কোন নীতিবাক্যটার ইংরেজিটা কেমন আর কি। তো ইংরেজিটা দেওয়া আছে, বাংলাটা তোমরা একবার দেখে নাও, চিনতে পারো কিনা তারপর আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে কি আছে, প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন। চিনতে পারছো? এর কিন্তু শব্দানুবাদ করলে কিন্তু হবে না আর কি, যেহেতু এগুলো নীতিবাক্য আর কি। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? দেখো, এটা প্রভার্বস, নীতিবাক্য। প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন, এটা হয়ে যাচ্ছে অতি দর্পে হত লঙ্কা। অতি দর্পে হত লঙ্কা, এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি তো বলতে পারি অহংকার ধ্বংসের কারণ। এটাও বলতে পারো অহংকার ধ্বংসের কারণ। অতি দর্প, দর্পটাই তো অহংকার না? তাহলে অতি দর্পে হত লঙ্কা অর্থাৎ রাবণের মানে অহংকারের জন্য লঙ্কাটা ধ্বংস হয়েছিল, এটা এখানে বোঝাতে চেয়েছে। তা আমরাও যদি বেশি অহংকার করি সেই কাজটা আমাদের ঠিকঠাক হবে না, অর্থাৎ আমাদের ক্ষতি হতে পারে। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন, অতি দর্পে হত লঙ্কা। দর্প অর্থাৎ এখানে অহংকার, অহংকার ধ্বংসের কারণ বা পতনের কারণ। গ্রাফস অল লস অল, গ্রাফস অল লস অল। তাহলে এখানে দেখো কি বলছে, অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট। দেখছো, আমরা তো ভাবছি অন্য কিছু হয়ে যাচ্ছে। টু মাচ কার্টসি, টু মাচ ক্র্যাফট, অর্থাৎ অতি ভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি চোরের লক্ষণ। টু মাচ কুকস স্পয়েল দ্য ব্রথ। তাহলে এটা আমরা কি করব? এটা হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অর্থাৎ গাজন এটা একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা সন্ন্যাসীরা করে, তো তাতে যদি অধিক সন্ন্যাসী হয়ে যায় তাহলে গাজনটা নষ্ট হয়ে যায়, ঠিকঠাক হয় না আর কি। আমরা পুরুলিয়ার ভাষায় বলি ঢের ভক্তাই গাজন নষ্ট। ঠিক আছে? অতি এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তো বন্ধুরা, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও। আর প্রথমবার যদি দেখছো তো ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ক্লাস তোমার কাছে চলে আসবে। আর যদি ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছো তো প্লিজ আমার পেজটা ফলো করে রাখো। তো ঠিক আছে, আবার কন্টিনিউ দেখো। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আমরা বলি না, দেখবে কেউ কেউ একটুকু শিখে নিয়ে অনেক অহংকার করে, যাকে তাকে বড় বড় কোশ্চেন করে দেয়, আমি সব জানি, আমি সব জানি, এইরকম ধরনের কিছু আচরণ করে। সেটাকে আমরা কি বলি? ও অল্প বিদ্যা ভয়ঙ্করী, বা বলি না যে ফোপরা ঢেকি শব্দ বেশি, এটা আর কি। অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী অর্থাৎ যারা খুব কম জানে তারাই বেশি তর্ক করে, তারাই বেশি নিজেদেরকে করার চেষ্টা করে, প্রমাণ করার চেষ্টা করে যে আমি বেশি জানি আর কি। জ্ঞানী মানুষরা বেশি কথা বলে না, খুব কম কথা বলে এবং তার জ্ঞান নিয়ে চুপ থাকে আর কি। Where there is a will, there is a way, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে থাকলে উপায় হয়। নেক্সট দেখো, নো পেন্স নো গেমস। কষ্ট না করলে কেষ্ট মেলে না। কষ্ট না করলে কেষ্ট মেলে না।
কেষ্ট মেলে না, এটা একটা নীতিবাক্য। অর্থাৎ আমাদেরকে পরিশ্রমী হতে হবে। যদি আমরা সফল হতে চাই, কোনো কিছু পেতে চাই, তার জন্য পরিশ্রমী হতে হবে আর কি। তো তাই বন্ধুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, একটু পরিশ্রমী হোক, পড়াশোনা করো এবং জীবনে এগিয়ে যাও আর কি। কোনো কিছু হতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস মেক পারফেক্ট, এটাকে কি বলে বলো তো? গাইতে 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 গায়েন, আর বাজাতে বাজাতে বায়েন। বাজাতে বাজাতে বায়েন, অর্থাৎ গাইতে গাইতে গায়ন হয়, মানে গায়ক হয় আর কি। একদিনে কি গায়ক হয়ে যায়? মানে একটু একটু করে প্র্যাকটিস করতে হয়, তাই না? প্র্যাকটিস মেক পারফেক্ট। গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতেই বায়েন, যারা ভালো বাজাচ্ছে আর কি, তবলা হোক বা বিভিন্ন যে অর্গেন হোক, যা কিছু হারমোনিয়াম হোক, একটু একটু করেই শেখে আর কি। তো তোমরা যারা হয়তো ইংরেজিতে দুর্বল আছো, যারা পাচ্ছ না আর কি, তাদের কাছে আমাদের অনুরোধ, দেখো এই বাক্যটাকে ফলো করো, প্র্যাকটিস মেক পারফেক্ট। যদি তুমি প্র্যাকটিস করো, তুমিও পারবে। গাইতে গাইতে যেমন গায়ক হয়ে যাচ্ছে, তুমি একটু একটু প্র্যাকটিস করতে করতে তুমিও ইংরেজি শিখে যাবে, তুমিও স্পোকেন ইংলিশ করতে পারবে, তুমিও রাইটিং লিখতে পারবে আর কি। মন খারাপ করো না, ঠিক আছে? এই নীতিবাক্যগুলো আমাদের জীবনে কিন্তু অনেক কাজে লাগে আর কি। তাহলে একদিকে যেমন আমার হয়ে যাচ্ছে কি, আমি ইংরেজি থেকে বাংলা শিখছি, অন্যদিকে আমার কিভাবে কোন কাজ করলে কি হবে না হবে সেটা আমি বুঝতে পারছি আর কি। এরপরে দেখো, লেটস বাইগনস বি বাইগনস, এটাকে বলছে গতস্য শোচনা নাস্তি। এটা বিবেকানন্দ এই কথাটা বলতেন আর কি, স্বামী বিবেকানন্দ। গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ এর বাংলাটা আমি বলে দিচ্ছি। এর বাংলাটা হচ্ছে, যেটা পেরিয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। অর্থাৎ কোনো একটা কাজ তুমি করেছো, কাজটা তোমার ভুল হয়েছে, তুমি এখন ভাবছো যে সেই কাজটা আগে যদি এরকম করতাম তাহলে ভালো হতো, তো সেটা ভেবে এখন লাভ হবে। নেক্সট টাইম যে ফিউচারে যাতে আমাদের এরকম ভুল কাজ না হয়, ফিউচারে যদি আমরা না ঠকাই, তার জন্য আমাদেরকে ঠিকভাবে করতে হবে। পাস্টে পড়ে থাকলে হবে না। পাস্ট থেকে আমরা শিক্ষা পাই ঠিকই, কিন্তু ওইটা সবসময় ভাবলে আর হবে না, নতুনভাবে শুরু করতে হবে। যার জন্য বলছে গতস্য শোচনা নাস্তি, বাই লেটস বাইগনস বি বাইগনস। যা হয়েছে হয়ে গেছে, ওটা যেতে দাও, তো নতুনভাবে নিজেকে শুরু করো আর কি। মাইট ইজ রাইট, মাইট ইজ রাইট। চলো তো বন্ধুরা, এক চান্স তোমরা দেখো এটা পাচ্ছ কিনা। মাইট ইজ রাইট অর্থাৎ কি বলো তো, তোমরা যেভাবে ভাবছো কিন্তু সেইভাবে ভাবলে হবে না। এটা নীতিবাক্য আমি বলেই দিয়েছি প্রথমে। জোরজার মুলুক তার, অর্থাৎ যখন রাজতন্ত্র ছিল তখন এই সমাজে এই ভাবধারাটা বেশি কাজে লাগতো। জোরজার মুলুক তার, যার গায়ে যত বেশি শক্তি সেই সমস্তটা দখল করে নিতে পারে। এখন তো বিভিন্ন আইন হয়ে গেছে আর কি, আর তোমরা এটা করতে যেও না, ঠিক আছে? তো এটার মানেটা হচ্ছে জোরজার মুলুক তার, মাইট ইজ রাইট। এই যার বানানটা এটা অন্তস্থ জবাবে, জোরজার মুলুক তার। এরপর দেখো কি আছে, ওয়েল ইওর অন মেশিন, এটাকে বলছে নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও। তো এটাকে আরো অন্যভাবে বলা যায়, অয়েল ইওর অন মেশিন। আরেকটা ইংরেজিতে কি বলে, মাইন্ড ইওর অন বিজনেস, অর্থাৎ নিজের কাজে মন দাও, নিজের চরকায় তেল দাও, নিজের কানে তেল দাও। মানে তুমি অন্যকে অ্যাডভাইস করতে যাচ্ছ, অন্যকে কিছু বলতে যাচ্ছ, অন্য নিয়ে তুমি পড়ে আছো, নিজেই তুমি কিছু করছো না। এই জন্য এই নীতিবাক্যটা বলে অয়েল ইওর অন মেশিন, আগে নিজের কাজে মন দাও, নিজের কাজটা আগে ঠিকঠাক করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরকম যারা আরও ইংরেজিতে দুর্বল আছে তারা একটু একটু করে শিখবে এবং নীতিবাক্যগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে, দেখবে অনেকটা তোমার চরিত্রের যে আদর্শ সেটা কিন্তু বদলে যাবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।